স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা ভিডিও নাম্বার 4 দেখব, যেখানটা আমরা এর আগের অঙ্কের পরের অঙ্ক থেকে স্টার্ট করব। এর আগের অঙ্ক আমাদের কতটা হয়েছিল? লেসন নাম্বার 1.1 এর 6.6। আজকের ক্লাসে আমরা লেসন নাম্বার 1.1 এর লেকচার নাম্বার 4 কোশ্চেন নাম্বার 6.7 থেকে স্টার্ট করব। কোশ্চেন নাম্বার 6.7 কি আছে দেখো, দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। কে বড়, একক না দশক? কে বড়? বলছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বড়। কে বড়? একক বড় আর দশক ছোট। তার মানে ব্যাপারটা যেরকম হতে পারে, সাপোজ 93 দেখো তো, হতে পারে এটা? না, কেন? এককটা ছোট হয়ে গেল। বাট 39 হতে পারে? হ্যাঁ, কেন? এককটা বড় না? কত বড় একক দশকের থেকে? 6 বড়। হতে পারে 28 হতে পারে, পারে কি না? 17 6 বড় আছে। তাহলে আমি যদি এককের দশকের ঘরের অঙ্ককে x ধরি, কত? তাহলে এককের ঘরের অঙ্ক বলেছি, সংখ্যা না। অঙ্কটা কি হবে? যেমন এখানে এককের ঘরের অঙ্ক 9 আর দশকের ঘরের অঙ্ক কত? 3। আর এখানে আমি দশকের ঘরের অঙ্ককে x ধরি, একক 6 বড় না? এককের ঘরের অঙ্কটা কত হবে? x + 6। আগে অঙ্কটা জেনে আসবো। দশকটা হবে x আর একক হবে x + 6। দেখো ধরি দশক স্থানীয় অঙ্কটি হলো x, ধরি দশক স্থানীয় অঙ্কটি হলো x। 6.7 এর কোশ্চেন। ধরি দশক স্থানীয় অঙ্কটি হলো x, একক স্থানীয় অঙ্কটি হলো x + 6। এটা অঙ্ক পেলাম, এবং একক স্থানীয় অঙ্কটি হলো x + 6। কি পেলাম? এটা আমরা অঙ্ক থেকে কি বের করব? আমরা সংখ্যা। কি বের করব? যেমন ধরো এই 39, এই সংখ্যাটা পেলাম কি করে? বলছে দশকের সঙ্গে কত গুণ আর এককের সঙ্গে কত গুণ, তারপর দুটোকে কি করে দাও? যোগ। তাহলে সংখ্যাটি হলো, যদি আমি এখান থেকে সংখ্যাটি বের করতে যাই, কি বের করতে যাই? সংখ্যা। তাহলে লিখবো সংখ্যাটি হলো, এই যে দশক আছে, দশকের সঙ্গে কত গুণ করব? 10। আর এককের সঙ্গে কত গুণ করব? 1। তারপর সংখ্যা যদি কি করে দেব? যোগ। পেয়ে গেলাম সংখ্যা। 10 * x কত হবে? 10x + x + 6 * 1 কত হবে? x + 6। 10x + 1x কত হয়ে যাবে? 11x। আর এখানে +6। তাহলে সংখ্যাটি কত পেয়ে গেলাম? 11x + 6। দেখো, অতএব সংখ্যাটি হলো 11x + 6। তাহলে আমরা কি নিলাম? প্রথমে দশকের ঘরের অঙ্ক নিলাম, তারপরে এককের ঘরের অঙ্ক নিলাম, তারপরে সংখ্যা নিলাম। প্রথমে দশক, তারপরে একক, তারপরে সংখ্যা। এবার কোশ্চেনটা পড়ি। কোশ্চেনে বলেছে অঙ্কদের গুণফল সংখ্যার চেয়ে 12 কম। দেখো প্রশ্নানুযায়ী কি বললো? অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যার থেকে 12 কম। আচ্ছা, এইদিকে আমি নিলাম শুনবাই না, এইদিকে নিলাম আমি অঙ্কদ্বয়ের গুণফল। কি নিলাম? অঙ্কদ্বয়ের গুণফল। আর সমান সমান ওইদিকে নিলাম আমি সংখ্যা। ঠিক আছে, কি নিলাম? তাহলে আমাকে বলে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যার থেকে 12 কম। তাহলে অঙ্কদ্বয়ের গুণফলটা 12 বেশি আছে। অঙ্কদ্বয়ের গুণফল যদি এটা হয়, অঙ্কদ্বয়ের গুণফলটা 12 কি আছে? বেশি। তাহলে সংখ্যা আর অঙ্কদ্বয়ের গুণফল কে ভারী? অঙ্কদ্বয়ের গুণফল না সংখ্যা? ভালো করে কোশ্চেন দেখো। আমি বলছি অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যার চেয়ে 12 কম। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল কম। উল্টা বলছিলাম, অঙ্কদ্বয়ের গুণফল কি হবে? কম। আর সংখ্যা কি হবে? ভারী। তাহলে অঙ্কদ্বয়ের গুণফলকে সমান করতে হলে কি করব? 12 যোগ করব। কার সঙ্গে? অঙ্কদ্বয়ের গুণফলের সঙ্গে। এর সঙ্গে যদি 12 যোগ করে দিতে হয়ে যাবে সমান। অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে 10 একক * দশক। হয়ে গেল এটা? হ্যাঁ, এর সঙ্গে 12 যোগ করে সংখ্যা হচ্ছে 11x + 6। তাহলে দেখো, একটা জিনিস তুমি বুঝে নাও, সংখ্যা কত, অঙ্কদ্বয়ের গুণফল কত, এই দুটোর সঙ্গে গুণ করে 12 যোগ করে দিলাম। তাহলে x * x করলে কি হবে? x * 6 করলে ওইদিকে 12 আছে, আর 11x কে নিয়ে আসলাম, 6 কেও নিয়ে আসলাম।
যোগ বিয়োগ করি, x স্কয়ার একাই আছে, প্লাস 6 মাইনাস 11 কত হবে মাইনাস 5, প্লাস 12 মাইনাস 6 প্লাস 6। এটাই হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপ। নেক্সট কোশ্চেনটা করে নাও, তারপর একবার ঢুকে নিবা। 6 এর 8 কি বলেছে, 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটা আয়তাকার বাগান। আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ কত বললো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খেলারই মাঠ। 45 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রশস্ত বিশিষ্ট একটা খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটা রাস্তা আছে, তাই না? এই মাঠের বাইরে দিয়ে একটা কি আছে, রাস্তা আছে। কি আছে? একটা রাস্তা। ঠিক আছে, সমান চওড়া বিশিষ্ট, তার মানে যদি এই দিকে x চওড়া হয় এই দিকেও চওড়াই থাকবে। পুরাটা কত ছিল, মানে মাঠটা কত ছিল? কিন্তু 45 এর সঙ্গে ভালো করে দেখলে বুঝতে পারবা এইদিকে x যোগ হয়েছে, এইদিকেও x যোগ হয়েছে, হ্যাঁ কি না? তাহলে 45 এর সঙ্গে কত যোগ হয়ে গেল? কত পেলাম? 45 যোগ 2x, নতুন দৈর্ঘ্য। কখন? রাস্তা নিয়ে যে মাঠটা পাবো। তাহলে এইদিকে দেখো প্রস্থটা 40 ছিল না, এইদিকেও x বাড়বে, এইদিকেও x, তাহলে প্রস্থ কত হয়ে যাবে? 40 প্লাস 2x। পার্থক্যটা বোঝা গেল কি বললাম, হ্যাঁ কি না? তাহলে মাঠের দৈর্ঘ্য বললে 40, আর রাস্তার দৈর্ঘ্য যদি বলে কি হবে? 45 যোগ 40, 45 যোগ 2x। এটা বলেছে ওই রাস্তার ক্ষেত্রফল 450। কার ক্ষেত্রফল চাইছে? এই যে রাস্তাটা, এর ক্ষেত্রফল কত বললো? 450। কারো কোনো আইডিয়া বলতে পারবো আমি রাস্তার ক্ষেত্রফলটা কি করে বের করতে পারবো? কোন আইডিয়া কারো? এই রাস্তার ক্ষেত্রফলটা আমি কিভাবে বের করতে পারবো? এনিওয়ান? পুরা ক্ষেত্রফল থেকে যদি আমি ভিতরেরটা কেটে দিই, এবার কেটে বাইরে করে দিলাম, কি পাবো? খালি রাস্তা পেয়ে যাবো, হ্যাঁ কি না? পুরা ক্ষেত্রফল করলে কত হবে? পুরাটা দৈর্ঘ্য কত হচ্ছে? 45 প্লাস 2x দৈর্ঘ্য ইনটু প্রস্থ কত? 40 প্লাস 2x পুরাটা। কেমন? পুরাটা থেকে ভেতরের মাপটাকে মাইনাস করো, 45 ইনটু 40 হয়ে গেল। তাহলে কি পেয়ে যাবো? খালি রাস্তা। খালি রাস্তা কত দেওয়া আছে কোশ্চেনে? 450। বাস এইটুকুই ক্যালকুলেশন। আমরা একটা কাজ করি, এটা বুঝে গেলাম ব্যাপারটা। দু লাইন খালি লিখতে হবে, লিখে নাও। ধরি জায়গা ছেড়ে পরের কোশ্চেনে লিখে নাও। জায়গা ছেড়ে দাও, এই এতটা জায়গা ছাড়ো না, 4 লাইন আছে। ধরি হয়েছে, ধরি রাস্তাটি উভয় পাশে বা চারিপাশে, এটাই লেখো, x মিটার করে চওড়া আছে। ধরি রাস্তাটি চারিপাশে x মিটার করে চওড়া আছে। হয়ে গেল? এটা লিখে রাখো। বাগানের দৈর্ঘ্য বা আয়তাকার বাগানের দৈর্ঘ্য যেটা আছে কোশ্চেনে লিখতে পারো। বাগানের দৈর্ঘ্য 45 মিটার, কমা বাগানের দৈর্ঘ্য 45 মিটার, কমা প্রস্থ একই লাইনে লেখো, একই লাইনে প্রস্থ 40 মিটার, দাঁড়ি নিচের লাইনে লেখো। রাস্তা লিখেছো? বাগান সহ রাস্তা লেখো, বাগান সহ রাস্তার দৈর্ঘ্য। সেকেন্ড লাইন, বাগান সহ রাস্তার দৈর্ঘ্য কত হবে? রাস্তার দৈর্ঘ্য কত হবে? রাস্তার দৈর্ঘ্য এক্স্যাক্টলি লেখো 45 প্লাস 2x মিটার, কমা প্রস্থ কি হবে? 40, এক্স্যাক্টলি 40 প্লাস 2x মিটার। দৈর্ঘ্য পেয়ে গেলাম আর প্রস্থ পেয়ে গেলাম। শেষ। প্রশ্ন অনুযায়ী এখান থেকে টুকলাম। আচ্ছা এই ক্যালকুলেশনটা দেখে নাও। এখান থেকে প্রশ্ন অনুযায়ী দিয়ে তোমাদের এই হিসাবটা থাকবে। এখান থেকে যদি আমরা দেখি 45 এর সঙ্গে এই দুটো গুণ হবে, একই না? একই না রে? 45 এর সঙ্গে প্রথমে কত গুণ আছে? 40 গুণ। কত গুণ? 40 প্লাস এ প্লাস এ প্লাস 45 ইনটু 2 কত হবে? 90x। আচ্ছা এবার 2x দিয়ে গুণ করব না দুটোকে, একই না? 2x ইনটু 40 কত হবে? 80x প্লাস 2x ইনটু 2x স্কয়ার, 2 2 যা 4x স্কয়ার, মাইনাস এই পাশে 45 ইনটু 40 ছিল, ওইদিকে 450। 45 ইনটু 40, 45 ইনটু 40, একটা প্লাস একটা মাইনাস, কি হলো? কেটে গেল। এখানে কত আছে তাহলে? ফার্স্টে 90x আর 8x যোগ করলে 170, 450 কে নিয়ে আসলে মাইনাস 450, 0। কয় লাইন করলাম? 2 লাইন। শেষ। বাট এখানে যুগ্ম 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 কত কমন নিব? 2, 2 দুগুণ 4,
770, 8 দুগুণে 16, 10, 5 দুগুণে 10, 85, আর এটা 225, আর কমন যাবে না। স্যার 2 কোথায় গেল? এই 2টা পাশে গেলে 0/3 0 হয়ে গেল। এটাই হলো একচক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। শেষ। ক্লিয়ার? তাহলে আমরা আরামসে করলাম। কেন? 10 এর তোমাদের নিউ সিলেবাস মানে তোমার নতুন 10 এ উঠলা, আস্তে আস্তে করে তোমরা এগো, স্পিড আমরা পরে ধরবো। এবার একটা एग्जांपल দিচ্ছি, তুমি ধরো নতুন একটা স্কুটি চালানো শিখতেছো, এমন পিকআপ দিলে প্রথমে কি হবে? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। প্রথমে কি শিখতে হবে? তাহলে ব্যালেন্স শিখতে হবে না? আগে খাতা মেইনটেইন করা শেখো, ফেয়ার খাতা মেইনটেইন করা শেখো, কোন চ্যাপ্টার কোথায় আছে শেখো, বইপত্র জোগাড় করো আরামসে। সো আমরা এই চ্যাপ্টারে দুটো কোশ্চেন বা এই কোশ্চেনে কি দুটো কোশ্চেন বাকি ছিল করলাম। এরপরে আমরা 1.2 নম্বর লেসনে চলে যাব।